সে আনতে চায়, তারপর সাদিয়া দৌড়াতে চায়, সাবিহা Welcome back. I hope you are all fit and fine and you are practicing every single day. Today we discuss about use of would like to. আজকে আমরা would like to ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রধানত কথা হচ্ছে would like to আমরা কোন সিচুয়েশনে ইউজ করব। এটা হচ্ছে আমরা কোনো কিছু করতে চাই, অর্থাৎ I want to, এই অর্থে ব্যবহার হবে। I want to, অর্থাৎ আমি চাই, করতে চাই, এই অর্থে আমরা would like to ব্যবহার করব। আশা করি তোমরা অনেকে ব্যবহার করো want to, I want to do, অর্থাৎ আমি করতে চাই, I want to go, আমি যেতে চাই। এটা না বলে I would like to go, এটা বলতে পারো। আমি করতে চাই, আমি যেতে চাই, এটা বলতে পারো। তো আমি এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো দেখেই তোমরা বুঝতে পারবা যে কোন সিচুয়েশনে আমরা would like to ইউজ করব। এখন দেখো, আমি কাজটি করতে চাই, অর্থাৎ I would like to do, অর্থাৎ I would like to do the work, অর্থাৎ আমি কাজটি করতে চাই। তাহলে কি হবে? I would like to do the work, আমি কাজটি করতে চাই। তুমি সেখানে যেতে চাও, এটা কি হবে? You would like to go there, অর্থাৎ তুমি সেখানে যেতে চাও। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি কি শুধু would like to এটা ব্যবহার হয়, এরপর B1, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারটা এটা মুখস্থ করা লাগবে না, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে এটা কোথায় ইউজ হয়। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর বসবে would like to, অর্থাৎ এই ফ্রেজটা পুরোটা বসে যাবে would like to, তারপর বসবে B1, এরপর বসবে অবজেক্টটা এখানে বসে দিবে। তাহলে আমরা কিন্তু স্ট্রাকচার কিন্তু জানি, যারা একটু ইংরেজিতে একটু গ্রামার পারো তাহলে তোমরা স্ট্রাকচারটা ফলো করতে পারো। আর যদি গ্রামার না জানো তাহলে কোনো সমস্যা নাই, এই উদাহরণগুলো দেখবা, দেন তুমি নিজ থেকেই কয়েকটা সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো উচ্চস্বরে বলার চেষ্টা করবা। দেখবে কয়েকদিন এভাবে করলে দেখবা তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, দেন রাইটিং পার্ট অনেক এক্সপার্ট হয়ে যাবে। তারা আসতে চায়, তাহলে কি হবে? দে would like to come, অর্থাৎ তারা আসতে চায়। রিনা পড়তে চায়, তাহলে কি হবে? রিনা তাহলে would like to read, অর্থাৎ রিনা পড়তে চায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা would like to এর পরিবর্তে কিন্তু রিনা want to read এটাও ইউজ করতে পারতাম, কিন্তু আমরা এখানে would like এর ব্যবহার শিখতেছি। would like to উডের যে ধারাবাহিক ব্যবহার আছে, এখান থেকে would like to এটা হচ্ছে অন্যতম ইম্পর্ট্যান্ট, এবং আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা আমরা খুব হিউজ পরিমাণ ইউজ হয়, কিন্তু আমরা জানি না কোথায় ইউজ হয়। আমি ভ্রমণ করতে চাই, তাহলে কি হবে? I would like to travel, অর্থাৎ আমি ভ্রমণ করতে চাই, অর্থাৎ ঘুরতে চাই। সে প্রবেশ করতে চায়, she অথবা he
would like to enter তো প্রবেশ করা। এরপর রনি বলতে চায়, তাহলে রনি বলতে চায়, রনি উড লাইক টু সে, অর্থাৎ রনি উড লাইক টু সে। আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা আমরা উড লাইক টুর ব্যবহারটা আমরা কীভাবে করি। এখন দেখো, সে আনতে চায়, তারপর সাদিয়া দৌড়াতে চায়, সাবিহা খেলতে চায়। তোমরা এই 3টা সেন্টেন্স কিন্তু তোমরা নিজেরাই করবে। এই ভিডিওটা দেখে যে তোমরা বুঝতেই পারছো, এটা বোঝানোর জন্য তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই, এটা কিন্তু তোমরা এই সেন্টেন্স 3টা যদি করতে পারো তাহলে বুঝতে পারবা যে আমি এই ক্লাসটা বুঝছি, এই রুলটা আমি জানি। দেন তোমাদের যেটা করতে হবে, এটা তোমাদের পার্সোনাল লাইফে নিয়ে আসতে হবে। যদি তোমার পার্সোনাল লাইফে এই সেন্টেন্সগুলা অথবা উড লাইক টু এর ব্যবহার আনতে না পারো, তাহলে কখনো তোমার এটা আসবে না। তুমি শুধু পরীক্ষাতেও লিখতে পারবে না। এটা মুখস্থ থাকার বিষয় না। এগুলা এই যে স্ট্রাকচার, দেন আরও কী আছে সবগুলো, এগুলো মুখস্থ করার বিষয় না। এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে হবে, তাহলেই বলতে পারবা। দেন আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এইগুলো আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই।